ওয়েলকাম টু অ্যানাদার লেসন। এই লেসন আমি কথা বলবো কিভাবে আপনি আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমকে ইনস্টল, রিইনস্টল কিংবা রিসেট করতে পারেন। তো চলুন শুরু করা যাক। উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম যে কোনো কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করার পূর্বে আমাদের কিছু প্রিপারেশন রয়েছে। সাধারণত এই প্রিপারেশনটাতেই বেশি সময় লেগে যায়, বাকি প্রসেসটা খুব ফাস্টার হয়। বলা যায় 5 থেকে 6 মিনিট কিংবা 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু পূর্বের প্রিপারেশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আপনাকে টোটাল 10টা প্রি ইনস্টলেশন প্রিপারেশন সম্পর্কে অবহিত করব। প্রথমে রয়েছে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনাকে মেকশিওর করতে হবে যে আপনার যেই ল্যাপটপ বা কম্পিউটারে এই উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল দিতে চাচ্ছেন, সেটা উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের হার্ডওয়্যার রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করে কিনা, সেই সাথে দেখতে হবে আপনার সিস্টেমের সাথে এটা এলিজিবল কিনা, মানে কম্পিটেবল কিনা। তো এটা আমি কিভাবে দেখতে পারি? দুইটা ওয়েতে আমি জানতে পারি যে আমার কম্পিউটারটা উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের জন্য কম্পিটেবল কিনা। আর এটা চেক করার জন্য আপনি চলে যেতে পারেন নিচের এই যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কে, কিংবা গুগলে সার্চ করলেই হবে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের স্পেসিফিকেশনস কিংবা উইন্ডোজ 11 স্পেসিফিকেশনস। তাহলে দেখবেন যে একটা পেজ আসবে মাইক্রোসফটের। সেই পেজে ওরা কিন্তু ডিটেলসটা লিখে দিয়েছে। ওখানে লেখাই আছে আপনার প্রসেসরটা মিনিমাম 1 GHz-এর হতে হবে, অর ফাস্টার, যতটা মানে বেশি হয় ততই ভালো। আর এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা অবশ্যই যে কোরটা রয়েছে সেটা 64 বিটের প্রসেসর কম্পিটেবল হতে হবে। আচ্ছা, এই ব্যাপারগুলো খুবই কমপ্লেক্স। আপনি একটু গুগলে ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন যে আসলে আপনার যে মাদারবোর্ডটা আছে সেটাই এই জিনিসগুলোকে সাপোর্ট করে কিনা, বা আপনি আপনার পিসিতে এটা ইনস্টল করতে পারবেন কিনা। এরপরে রয়েছে র্যাম, যেখানে বলা হচ্ছে মিনিমাম 4 GB র্যাম লাগবে আপনার যদি আপনি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল করতে চান। আমি আপনাকে বলবো কখনোই কোনো পিসি যেটা 8 GB বা তার নিচে রয়েছে, 8 GB পর্যন্ত ওকে মানা যাবে, এর নিচে হলে আপনি সেই মেশিনগুলোতে চেষ্টা করবেন উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম না দেওয়া। এতে করে একেবারেই পারফরমেন্স পাবেন না, ভয়াবহ রকমের হবে। আমি নিজেও প্রথম দিকে আমার পিসিতে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করেছিলাম, তখন আমার পিসিতে আমার র্যাম ছিল মাত্র 4 GB। সত্যি কথা বলতে আমি লোভ সামলাতে পারিনি, নতুন একটা অপারেটিং সিস্টেম বাজারে এসেছে এবং আমি টেস্ট করে দেখব তার জন্য। এনিওয়ে, তো আপনি এটা করতে যাবেন না। বেটার হয়, ভালো সার্ভিস পাবেন যদি 12 GB বা 16 GB বা তার উপরের আপনি র্যাম ইউজ করতে পারেন আপনার পিসিতে। সেক্ষেত্রে আপনি ভালো সার্ভিস পাবেন, কারণ এটা খুবই আপগ্রেডেড, আজকে পর্যন্ত সবচেয়ে লেটেস্ট ভার্সন অফ উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আচ্ছা, এরপর রয়েছে স্টোরেজ। আপনাকে মেকশিওর করতে হবে স্টোরেজ যেন অন্তত 64 GB খালি থাকে, অন্তত। আমি আপনাকে বলবো মিনিমাম যেন 256 কিংবা অ্যাটলিস্ট 200 GB স্টোরেজ ফ্রি থাকে। তারপরেও কিন্তু হয় না, চেষ্টা করবেন যত বার রাখা যায়, কারণ সেটা শুধু আপনার উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য না, আপনি যখন অন্যান্য অ্যাপ ইনস্টল করবেন, স্পেশালি আমি সি ড্রাইভের কথা বলছি। এমনিতে উইন্ডোজ এতটুকু হলেই হয়ে যায়, মানে 64 GB হলে উইন্ডোজটা ইনস্টল করতে পারবেন, কিন্তু অন্যান্য অ্যাপের সাথে যখন আপনি সি ড্রাইভটা ইনস্টল করতে যাবেন তখন কিন্তু আরও জায়গার প্রয়োজন হবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে সিস্টেম ফার্মওয়্যার। সিস্টেম ফার্মওয়্যার জিনিসটা কি? এটা হচ্ছে বলা যায় একটা সফটওয়্যার যেটা আপনার মাদারবোর্ডের সাথেই আসে, অর্থাৎ মাদারবোর্ড ম্যানুফ্যাকচারার যে কোম্পানি থাকে তারা এই সফটওয়্যারটা বিল্ট ইন করে দেয়। নর্মালি হয় কি, আমরা একদম আগের ভার্সন যেগুলো আছে, আপনার বায়োস মোডগুলো থাকে বা ফার্মওয়্যার থাকে, সেগুলো দেখা যায় কি টেক্সট বেস, সেগুলোকে বলা হয় লেগেসি মোড। এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। তো সেটাতে আপনি পারবেন না। তো এই জিনিসটা মেকশিওর করতে হবে যেন ইউইএফআইটা এনেবল থাকে, বা এই মোডটা যেন এনেবল থাকে। অনেক সময় অনেক মাদারবোর্ডে ইউইএফআই সাপোর্ট থাকে কিন্তু এনেবল করা থাকে না, আপনাকে এনেবল করে নিতে হবে। এরপরে টিপিএমটা রয়েছে, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা ছাড়া কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন না। এটা যদি কোনো কারণে এনেবল না থাকে, ভয়ের কিছু নেই। ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল রয়েছে কিভাবে আপনি এই টিপিএমটা বাইপাস করে আপনি 11 অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল করতে পারেন। তবে আপাতত জেনে রাখুন যেটা আপনার যদি ইতিমধ্যে উইন্ডোজ 11 একবার হলেও ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে এগুলো নিয়ে আপনার কোনো চিন্তাই করতে হবে না, তার মানে এটাতে করা যায়। কিন্তু যদি আপনি উইন্ডোজ 7 কিংবা 10 চলছে কোনো একটা কম্পিউটারে, সেখানে যদি আপনি উইন্ডোজ 11 দিতে চান, তখনই কেবল আপনাকে এগুলো নিয়ে একটু মাথা ঘামাতে হবে। গ্রাফিক্স কার্ড বা ডিসপ্লের রেজলিউশন আমরা যা দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি সব কিছুতেই থাকে। আর লেখা আছে ইন্টারনেট কানেকশন অ্যান্ড মাইক্রোসফট অ্যাকাউন্ট ইটস নট নেসেসারি, থাকলে ভালো। এই রিকোয়ারমেন্টগুলোকে অটোমেটিকলি চেক করার একটা ব্যবস্থা আছে, আর সেটা হচ্ছে মাইক্রোসফটের একটা ছোট্ট অ্যাপ, আর সেটা হচ্ছে পিসি হেলথ। আপনি পিসি হেলথ লিখে গুগল সার্চ করলে পেয়ে যাবেন। আপনি সফটওয়্যারটা ডাউনলোড করবেন এবং চেক করবেন যে পিসি আপনার এই কম্পিউটারটা উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য যথাযথ কি না। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা জাস্ট ডেমো একটা দেখানো হচ্ছে যে 16 GB র্যাম আছে, তারপরে এসএসডি আছে 256,
ইটস গুড টু গো, অনায়াসে এই পিসিতে ইনস্টল হয়ে যাবে। এরপরেই রয়েছে ডেটা ব্যাকআপ। স্পেশালি সি ড্রাইভের মধ্যে যত ডেটা থাকে সবই কিন্তু উইন্ডোজ ইনস্টলের সময় আমরা মুছে ফেলি। তো সাবধান, আপনাকে অবশ্যই এই ফাইলগুলোকে ব্যাকআপ করতে হবে। তো আমি একটু চিনিয়ে দিচ্ছি আসলে সাধারণত কোন কোন ফোল্ডারের মধ্যে আমাদের ব্যক্তিগত ফাইলগুলো থেকে থাকে। কি কি ব্যাকআপ করতে হবে সেটা জানার জন্য আমি চলে এলাম আমাদের ফাইল এক্সপ্লোরারে। এখান থেকে সাধারণত এই যে বাম পাশে যে ফোল্ডারগুলো দেখছেন, এখানে থাকা সব কিছু মুছে যাবে। তো সাধারণত আমরা ডাউনলোড অনেক কিছু রাখি, আমাদের ডকুমেন্টসে রাখি, পিকচার্সে, মিউজিকে, তারপরে ভিডিও ফাইলে। এই সবগুলো ডেটা কিন্তু মুছে যাবে আপনি যখন সাধারণত এগুলো সি ড্রাইভের সাথে অ্যাটাচ, যার কারণে সি ড্রাইভটা যখন আপনি পুরোপুরি ফরম্যাট দিয়ে ফেলবেন উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল করার জন্য, তখন কিন্তু এটা পুরোপুরিভাবে সব কিছু মুছে যাবে। তাই শুধুমাত্র আপনি এগুলোই আপাতত দৃষ্টিতে ব্যাকআপ করে রাখতে পারেন, তাতেই হবে। আর এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কোনো ক্ষতি হবে না যদি না আপনি বড় ধরনের কোনো ঝামেলা করে ফেলেন। কোথায় ঝামেলাটা করবেন সেটা আমি পরে বলছি, বাট সাধারণত এই জিনিসগুলোতে আপনার সব কিছুই সেফ আছে। আমরা শুধুমাত্র সি ড্রাইভটাকেই রিসেট দিয়ে থাকি। তো আমরা যখন সি ড্রাইভটা রিসেট দিয়ে ফেলি তখন আর এটার প্রশ্ন আসে না যে ফ্রি আপ ডিস্ক স্পেস। কিন্তু যখন আমাদের এরকম হয় যে আমরা ডুয়াল বুট ইনস্টল করছি, লাইক একই পিসির মধ্যে উবুন্টু ইউজ করছি আবার উইন্ডোজ ইউজ করছি এবং সি ড্রাইভটাকে ইউজ করছি এদের ইনস্টলেশন স্টোরেজ হিসেবে, তখন কিন্তু অবশ্যই ডিস্কটাকে ফ্রি করতে হবে, আদারওয়াইজ সব মুছে যাবে। তো যেহেতু আপনি রিসেট করছেন এটা নিয়ে আপনাকে খুব বেশি ভাবতে হবে না। আচ্ছা, এরপর রয়েছে বুট মোড অথবা বায়োস মোড যেটাই আমরা বলি আর কি। সেই বুট মোড অথবা বায়োস মোড এটা কিভাবে চেক করতে হয় এটা কিন্তু আমি আগেই দেখেছিলাম যে ইউইএফআই এই মোডে যদি না থাকে তাহলে কিন্তু আপনি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল করতে পারবেন না আপনার কম্পিউটারের মধ্যে। তো আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি চেক করবেন আপনার কম্পিউটারের মধ্যে এই অপশনটা অন আছে কি নেই। এর জন্য আপনি চলে যাবেন সার্চে, সেখানে গিয়ে লিখবেন সিস্টেম ইনফরমেশন। দেখুন চলে এসেছে। আমি এখন সিস্টেম ইনফরমেশনটা যখন আমি চলে আসবো তখন আমি দেখতে পারবো এই দেখুন লেখা আছে বায়োস মোড। বায়োস মোডে আমি দেখতে পাচ্ছি ইউইএফআই দেওয়া আছে, তার মানে আমার এটা এনেবল করা আছে। কিন্তু কখনো কখনো আপনি দেখবেন যে এটা এনেবল না করা থাকলে এখানে লেখা থাকবে লেগেসি বায়োস, একেবারে আগের ভার্সনটা বায়োসের। তো বুট মোডে এই ইউএফআই এবার বায়োস মোড জিনিসটা কি সেটা একটু বলছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনলি ফার্মওয়্যার। তো ফার্মওয়্যারে হয় কি যে আমরা দুই ধরনের ফার্মওয়্যার হয়, একটা হচ্ছে ইউইএফআই আর একটা হচ্ছে বায়োস। তো দুটোকেই আমরা বায়োস নামেই আসলে চিনি ম্যাক্সিমাম টাইমে, বায়োস বলি, বায়োস জাস্ট ফার্ম, আসলে এগুলো ফার্মওয়্যার। তো এই বায়োসের মধ্যে এটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি। আপনি যখন কোনো নতুন হার্ডওয়্যার কিনবেন, স্পেশালি নতুন কোনো কম্পিউটার কিনবেন একদম লেটেস্ট মডেলের, সবগুলিতে দেখবেন যে এটা মোটামুটি এনেবল করা থাকে। কেউ এখন আর এই পুরনো ভার্সনটা ইউজ করেন, এটা একদম ওল্ড স্কুল বুট মেথড এবং এটা নন সিকিউর। এটা বেসড অন হচ্ছে এমবিআর। আর ইউএফইআইটা হচ্ছে আপনার বেসড অন জিপিটি, চ্যাট জিপিটি না কিন্তু এটা জিপিটি, আর ফাস্টার, সিকিউর এবং নতুন একদম লেটেস্ট মডেল। তো আমি এটা দুটোর পার্থক্য দেখানোর জন্য আমি এই ছবিটা আপনাকে দেখাচ্ছি। এখানে যেটা হয়েছে যে আগের যেই বায়োস মোডটা ছিল সেগুলো হচ্ছে এইরকম ছিল দেখুন, আর সব কিছু টেক্সট বেক্স মানে ব্লু এবং সাদা এবং কোথাও কোথাও হলুদ রঙের লেখা টেখা দিয়ে, কোনো মাউস ইউজ করা যায় না, শুধুমাত্র কিবোর্ডের অ্যারো বাটনগুলো চেপে চেপে আপনাকে বিভিন্ন ফাংশনের মধ্যে যেতে হয়। তো এটা হচ্ছে আপনার ওল্ড বায়োস মোড, আর এটা হচ্ছে ইউইএফআই। এইটা কিন্তু একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে খুব চমৎকার, এরকম আপনি মাউস দিয়ে ধরে ধরে দেখে দেখে দিতে পারবেন। তো একদম প্রথম দিকে যখন পিসি চালাতাম তখন বা ল্যাপটপ চালাতাম তখন দেখতাম সবসময় তো এই ওল্ড বায়োস মোডটা ছিল, তখন খুব বিরক্ত লাগতো যে কেন এখানে একটা মাউস দেওয়া গেল না। পরবর্তীতে নতুন টেকনোলজির জন্য সম্ভব হয়েছে, আমরা চাইলেই এখন আমাদের মাউস দিয়েই কিন্তু এটাকে অপারেট করতে পারি। এবং এখন যে কম্পিউটারে ইএফআইটা আছে সেই কম্পিউটারে কিন্তু আপনি চাইলে আপনার লেগেসি মোডটা অন করে রাখতে পারবেন, আবার ইএফআইটাও অন করে রাখতে পারবেন। কিন্তু সব কম্পিউটারের মধ্যে কিন্তু ইএফআই এই এনেবল থাকে না বা ফাংশনই নাই থাকতে পারে, কারণ হচ্ছে এটা অনেক ওল্ড মডেল, তখন হয়তো বা এই ইএফআইটা ইনস্টল করেই নেই, মানে যারা ফার্মওয়্যারটা তৈরি করেছে মাদারবোর্ড কোম্পানিটা। এনিওয়ে, তো এইটাকে আমাদের এনেবল করতে হয়। শুধু তাই না, এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এমবিআর পার্টিশন থেকে জিপিটি পার্টিশনে নিয়ে যেতে হবে। এখন এমবিআর পার্টিশন থেকে জিপিটি পার্টিশন আমি কিভাবে নিব সেটাও একটু বলছি। তার আগে আগে চেক করতে হবে যে আসলে এই মুহূর্তে আমার জিপিটি আছে না এমবিআর আছে। তো সেটা কিভাবে চেক করব, আমি এখানে আবার চলে যাব সার্চ মেনুতে, এখানে গিয়ে লিখব ডিস্ক ম্যানেজমেন্ট। এটা লেখার পরে দেখবেন যে লেখা আছে এই যে ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন। সো আমি এখানেই ক্লিক করব। দেখুন এই চলে এসেছে ডিস্ক ম্যানেজমেন্ট। এটাও একটা উইন্ডোজ টুল, এটা কিছুটা সময় নেয় কারণ এটা হচ্ছে ভার্চুয়াল ডিস্ক সার্ভিসের সাথে কানেক্ট হচ্ছে।
তো এটা যখন ওপেন হয়ে যাবে তখন আমরা দেখতে পারবো আমাদের সবগুলো ডিস্ক লোড হচ্ছে। এই যে দেখুন লোড হয়ে গিয়েছে। সো আমি এটা একটু বড় করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। এই যে এখান থেকে একটু বড় করে দিচ্ছি। এই দেখুন এই হচ্ছে আমার টোটাল এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো একটা ভলিউম, এবং এই ভলিউমগুলোকে আমরা আবার পার্টিশন বলে থাকি। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা রিমুভেবল ডিস্ক আছে। এটা আসলে মূলত আমাদের ইউএসবি ডিস্ক অথবা বলা যেতে পারে পেন ড্রাইভ। আমাদের পেন ড্রাইভ হচ্ছে এটা, কিন্তু এটা হচ্ছে আমার এসএসডি, আর এটা হচ্ছে আমার ডাইনামিক, এবং এটা জাস্ট হচ্ছে আমার এইচডিডি, যেটাকে আমরা হার্ড ডিস্ক বলি। আমি আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পারফরমেন্স বাড়ানোর জন্য আমি এসএসডি লাগিয়েছি। তার মানে আমার দুটো হার্ড ডিস্ক রয়েছে, একটা হচ্ছে এসএসডি আর একটা হচ্ছে নর্মাল এইচডিডি। তো আমি এসএসডির মধ্যে আমার উইন্ডোজ ইনস্টল করেছি, এবং এক্ষেত্রে আমি এই যে সি ড্রাইভটার নাম দিয়েছি উইন্ডোজ, এবং আমি চাইলে এখানেও আমি ইনস্টল দিতে পারতাম, কিন্তু যেহেতু আমার এসএসডি আছে সেক্ষেত্রে আমি অবশ্যই চাইবো আমার এসএসডির মধ্যে আমার উইন্ডোজটা থাকুক। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি আরও বেশ কিছু আমাদের রয়েছে। সো এই যেমন ধরেন এটা সফটওয়্যার, এটা স্কিলোগ্রাম, এটা লেজলোর, এখানে বিভিন্ন নাম রয়েছে। এগুলো আমি নাম করেছি, কিন্তু আপনি যখন প্রথম কিনবেন তখন দেখবেন কি পুরোটা এক হয়ে আছে, মানে একটা। এটা কিন্তু আমি পরবর্তীতে থেকে পার্ট পার্ট করে নিয়েছি, যেটাকে বলা হয় পার্টিশন। তো পার্টিশনটা আপনি কিভাবে করবেন? ধরুন আপনার এগুলো কিছু নেই, শুধু আছে সফটওয়্যার। তো সফটওয়্যারটাকে আপনি ধরুন এই সফটওয়্যারও নাই, আপনার জাস্ট লোকাল ডিস্ক লেখা এবং এইচ লেখা বা কোনো কিছু একটা লেখা। তো সেক্ষেত্রে যেটা করবেন আপনি এটাকে আস্তে আস্তে করে একটা একটা করে পার্ট করবেন। পার্টিশনের জন্য অনেক ভালো ভালো সফটওয়্যার আছে, কিন্তু যেহেতু ফ্রি এই টেকনিকটার মাধ্যমে করতে পারছেন, আপনি চাইলে এর মাধ্যমে করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ধরুন আমার এই সব কিছু নাই, এই সব কিছুর যেই যতটুকু জায়গা আছে এর মধ্যেও আছে। তো আমি আপাতত যেটা করব, শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করব। শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করার পরে দেখুন কিছুটা সময় নিবে, ক্যালকুলেট করছে। ওকে, তো এখন আমাকে বলা হচ্ছে যে এইখানটাতে আমার টোটাল এই যে এতখানি জায়গা আছে, মানে এমবিতে বলা হচ্ছে যে প্রায় কত, এটা হচ্ছে 2,03,867 সামথিং। আচ্ছা, সো এই যে ডেটাটা আছে এটা হচ্ছে আমার শ্রিঙ্ক করার আগে, মানে বর্তমান অবস্থা হচ্ছে এটা। আচ্ছা, এখন কতটুকু আমি শ্রিঙ্ক করতে পারবো? বলা হচ্ছে যে এত। আমি চাইলে এতটুকু জায়গাকে এখান থেকে কেটে ফেলতে পারবো। তার মানে কেটে ফেলার পরে যতটুকু দাঁড়াবে এটার স্পেস, সেটা হচ্ছে আবার এখানে দেওয়া আছে। তার মানে আপনার ক্যালকুলেটর নিয়ে বসতে হবে না যে কত কত কি করবেন। ক্যালকুলেটর নিয়ে তখনই বসতে হবে যখন আপনি একদম মেপে মেপে জিনিসটা করতে যাচ্ছেন। কীরকম আমি দেখাই, আমি ক্যালকুলেটর ওপেন করছি। আচ্ছা, এখানে আমি একটু হিসেব করবো। আমরা জানি যে 1024 এমবিতে 1 জিবি। তো ধরুন আমি এখান থেকে, যেহেতু প্রায় 200 জিবির মতো জায়গা আছে এখানে এবং ফ্রিও আছে মোটামুটি প্রায় 76 জিবির মতো, আমি কিন্তু 50 জিবির ডেটা আলাদা করে ফেলবো, মানে 50 জিবিটাকে কেটে ফেলবো। তো 50 জিবি কাটতে হলে এই 1024 ইন্টু 50, ওকে, তাহলে আসলো 51,200। আমি এখানে লিখে ফেলবো 51,200। দেখুন 51,200 করার পরে এটা, তার মানে এটা হচ্ছে আমার নতুন ডিস্কের পরিমাণ, মানে নতুন যে ডিস্কটা তৈরি হবে সেটার সাইজ হবে এরকম। আর বর্তমান যেটা আমি শ্রিঙ্ক করলাম বা কেটে ফেললাম সেটার হবে এরকম। তো আমি শ্রিঙ্ক করি, দেখুন হয়ে গেছে। এটাকে এখন দেখানো হচ্ছে আনঅ্যালোকেটেড, তার মানে আমি এটাকে অ্যালোকেশন দেইনি, কোথাও অ্যালোকেট করিনি। ধরুন এটা আসলে 50 না 500 জিবি, তার মানে এটাকেও চাইলে আপনি টুকরো টুকরো করে নতুন নতুন এরকম ডিস্ক বানাতে পারেন। এই যেমন ধরুন আমি এটাকে এখন কি করব, নিউ সিম্পল ভলিউম বানাচ্ছি এখান থেকে। হ্যাঁ, তো আমি সিম্পল ভলিউমে ক্লিক করি, এবার নেক্সট। এরপরে কতটুকু দিয়ে বানাবো, তো ধরুন আমি 10 জিবির একটা ছোট্ট ডিস্ক বানাচ্ছি। 10 জিবি বানাতে হলে আমাকে এক্স্যাক্ট ইন্টু 10, ওকে, তাহলে 10,240। ওকে, 10,240, ফাইন। এখন আমি এটাকে নেক্সট দিব, এবং আমাকে বলছে যে এগুলো অ্যাভেলেবেল আছে। আমরা জানি যে প্রত্যেকটা ডিস্কের সাথে একটা ছোট লেটার অ্যাসাইন থাকে ইউনিকনেসের জন্য, আমরা সেটাকে সিলেক্ট করব। এক্ষেত্রে আমি ধরুন এটার নাম দিলাম জেড। ওকে, তো আমি নেক্সটে ক্লিক করলাম, যা আছে তাই, কিচ্ছু করতে হবে না আমাকে, আমি শুধু নামটা দিয়ে দিব। নামটা দিলাম ধরুন, হ্যাঁ নিউ ভলিউম আছে, নিউ ভলিউমই থাক, সমস্যা নেই। আমি নেক্সটে ক্লিক করছি এবং ফিনিশ দিয়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু আমার এইখানটায় যে ফরম্যাটিং হচ্ছে, এই যে হয়ে গেল, এবং সাথে সাথে আমি একটা নোটিফিকেশন পেয়েছি যে আমার এখানে একটা নতুন ডিস্ক অ্যাড হয়ে গিয়েছে। এবার আমরা একটু চেক করে দেখে আসি যে এরকম কিছু হয়েছে কিনা আদৌ। এই যে দেখুন হয়ে গেল, সাথে সাথে আমি এখানে চলে এসেছি। এই যে এখানে 10 জিবির মতো ডেটা কিন্তু এখন ফাঁকা আছে, তার মানে আমি চাইলে এখানে 10 জিবি সম পরিমাণ ডেটা এখানে রাখতে পারবো। তো এভাবে করে আপনার যতগুলো দরকার ততগুলো করতে পারেন। এখন কথা হচ্ছে এটা তো করলেন 10 জিবি, এখান থেকে কি করব, একই রকমভাবে নিউ সিম্পল ভলিউম, নেক্সট, কতটুকু জায়গা আছে এখানে দেওয়াই আছে, আপনি শুধু বলে দিবেন কতটুকু আপনি করতে চাচ্ছেন। সো ওই রকম দিয়ে দিয়ে নেক্সট নেক্সট করে করে করে
আপনি পুরোটা শেষ করে ফেলতে পারবেন। আবার যদি এখন প্রয়োজন হয় কখনো না আমি এই ৩টাকে একসাথ করে ফেলবো, এই যেটাকেই তো ভাঙলাম, ভেঙে দুটো বানালাম, একটা আনঅ্যালোকেটেড একটা অ্যালোকেটেড। এখানকার যে ডেটাগুলো আছে সেগুলো আগে থেকেই অন্য কোথাও সরিয়ে নিব, যেন এটাকে ডিলিট করলে বা ফরম্যাট করলে আমার ডেটাগুলো সেফ থাকে। তো সব কিছু সরানোর পরে আমি এটাকে যেটা করব, দেখুন বলা হচ্ছে কি, আমি এবার এটাকে ডিলিট করে দিব। আমি ডিলিট ভলিউম ক্লিক করছি, ডিলিট। ডিলিট করলে যেটা হবে, এই ভলিউমে যে 10 জিবি ছিল এটা আবার এখানে চলে আসবে, তখন আমরা দেখতে পারবো এখানে 50 জিবি আছে, এই দেখুন 50 জিবি। এখন এই 50 জিবি আমি এর সাথেও দিতে পারি, এর সাথেও দিতে পারি, এর সাথেও দিতে পারি, অর্থাৎ যে কারোর সাথে চাইলে আমি 50 জিবিটাকে জুড়ে দিতে পারি। তো আমি এর কাছ থেকে নিয়েছি, একেই দিয়ে দিচ্ছি। কিভাবে? আমি রাইট বাটন ক্লিক করবো, এখানে এক্সটেন্ড ভলিউম, এখানে গিয়ে আমি নেক্সট, দেখুন অটোমেটিকলি সিলেক্ট করা আছে, যা আছে তাই। আমি পুরোটাই দিতে যাচ্ছি, এখানে পুরোটা দিব, কিংবা কতটুকু দিতে যাচ্ছি ততটুকু লিখে দিব। হতে পারে আমি এখানে দিব 25 জিবি, আবার এখানে দিব 25 জিবি, সেক্ষেত্রে আমি এখানে 25 জিবি সম পরিমাণ এমবি লিখবো, লিখে নেক্সট অ্যান্ড ফিনিশ। তাহলে যেটা হবে দেখুন, এই পুরোটার মধ্যে চলে এলো আমার সকল স্পেস। আচ্ছা, এবার আমি জাস্ট এটা এই কারণেই দেখালাম, এটা আপনি চাইলে আগেও করে ফেলতে পারেন, পরেও করে ফেলতে পারেন, জাস্ট জায়গাটাকে সেভ করার জন্য, যেন আমি এখানে ইচ্ছা মতো করে ইনস্টল করতে পারি। তো এখানে একটা জিনিস বলে রাখি, আপনি যেটা করবেন এটাকে রিনেম করে ফেলতে হবে, যেন আপনি খুঁজে পান। না হলে যেটা হবে এরকম ডিস্ক 0 পার্টিশন 1, ডিস্ক 0 পার্টিশন 2 এভাবে দেখা থাকবে, তখন আপনার খুঁজে পেতে অসুবিধা হবে যে আসলে কি কোনটার মধ্যে আমি ইনস্টলটা করবো। এটা আমি সামনে দেখাবো কখন এই ঘটনাটা ঘটে। আপনি যেটা করবেন, সেফ থাকার জন্য এটাকে রিনেম করে ফেলবেন। যেহেতু আমি এই ডিস্কে ইনস্টল করব, আমি এই ডিস্কে এই যে প্রপার্টিজে যাব, এখান থেকে এখানে লিখে ফেলবো আমি যা লিখতে চাচ্ছি, লিখে অ্যাপ্লাই অ্যান্ড ওকে দিলে এটার নাম চেঞ্জ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, যার জন্য এখানে এসেছিলাম সেটা হচ্ছে যে আমি দেখতে চাচ্ছি এটা কি এমবিআর নাকি জিপিটি। আমি রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিজে যাব, এবং ভলিউমে গেলে আমি দেখতে পাবো লেখা আছে জিপিটি, এবং জিপিটির পূর্ণাঙ্গ রূপ হচ্ছে পার্টিশন টেবিল, মানে জিইউআইডি পার্টিশন টেবিল। এটা হচ্ছে একদম লেটেস্ট ভার্সন, মানে এই ডিস্ক ম্যানেজমেন্টের জন্য পার্টিশন টাইপের স্টাইলের। তো যেহেতু এটা জিপিটিতে আছে, তার মানে আমার কিন্তু আর উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য কোনো বাধা রইল না। এবং সেই সাথে আমাকে যেটা করতে হবে, আমি কিন্তু যদি এমনটা হয় যে আমার এটা এখানে জিপিটি না, ঠিক এমবিআর রয়েছে, কিভাবে এমবিআর বুঝবো? যেমন এই ডিস্কটা কিন্তু এমবিআর এ আছে, প্রপার্টিসে যাচ্ছি, ভলিউমে যাচ্ছি, দেখুন কি লেখা, মাস্টার বুট রেকর্ড, মানে এমবিআর। তো এমবিআর এ এই ডিস্কগুলো সবগুলো এমবিআর। তো আপনি যদি দেখেন আপনি যেখানে ইনস্টল করতে চাচ্ছেন উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটা, সেটা এমবিআর এ আছে, আপনাকে অবশ্যই সেটা জিপিটিতে কনভার্ট করে নিতে হবে। তো জিপিটিতে কনভার্ট করার অনেকগুলো মেথড আছে। একটা মেথড আছে যেখানে আপনাকে সব ডেটা হারিয়ে ফেলতে হবে, আবার কিছু মেথড আছে যার মাধ্যমে আপনি চাইলে আপনার ডেটাকে ইনট্যাক্ট রেখেই, মানে একদম অক্ষত রেখেই এমবিআর থেকে জিপিটিতে আপনার ডিস্কগুলোকে কনভার্ট করে নিতে পারবেন। তো সেটা সবচেয়ে সহজ এবং নিরাপদ মাধ্যমটা হচ্ছে প্যারাগন পার্টিশন ম্যানেজার রয়েছে, একটা ছোট সফটওয়্যার। সেই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করতে পারেন, এবং তার মাধ্যমে আপনি এই যদি আপনার এখানে এমবিআরটা থেকেও থাকে, আপনি চাইলে জিপিটিতে কনভার্ট করতে পারবেন। তো আমি একটু দেখাচ্ছি আপনাকে সংক্ষেপে যে সেটা কিভাবে করতে হয়। তো আমরা আগে প্রথমে ওই সফটওয়্যারটাকে ডাউনলোড করি। আমরা ব্রাউজারে চলে যাচ্ছি, এখান থেকে আমি যাব, লিখব প্যারাগন পার্টিশন ম্যানেজার, এই যে চলে এসেছে কমিউনিটি এডিশন, এইভাবে লিখতে হবে যে কমিউনিটি এডিশন। তো আমি কমিউনিটি এডিশন চলে যাব, কমিউনিটি এডিশনটা হচ্ছে ফ্রি এডিশন, এই যে দেখুন। সো আপনি যদি এখন এই যে ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোড ফ্রি, তখন আপনাকে একদম নিচে নিয়ে আসবে। এটা অদ্ভুত যে ডাউনলোড করার সাথে সাথে আমার ডাউনলোড হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এখানে যেটা করেছে ওরা, একদম সিস্টেম রিকোয়ারমেন্ট একদম নিচে চলে নিয়ে এসেছে। আমি চাইলে এখানেও ক্লিক করতে পারবো, কিংবা আবার এখানেও ক্লিক করতে পারবো। এখানে লেখা আছে 32 বিট, তার মানে পুরনো ভার্সন, যেটা হচ্ছে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমগুলোর, তার জন্য কিন্তু আমাকে এটা করতে হবে, যেমন উইন্ডোজ 7 কিংবা তার আগের যেগুলো আছে। উইন্ডোজ 7-এ কিন্তু 64 বিট রয়েছে। তো যদি 32 বিটের পিসি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এটা ডাউনলোড করতে হবে, না হলে আপনার ওই কম্পিউটারের মধ্যে এই সফটওয়্যারটা চলবেই না। যদি 64 বিটের পিসি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ডাউনলোড করবেন। এটা কিভাবে জানবেন 64 বিট আছে আপনার কম্পিউটার নাকি 32 বিট, সেটা একটু বলে দিচ্ছি। ওই একই সিস্টেম ইনফরমেশনে গেলে আপনি দেখতে পারবেন এখানে লেখা আছে যে এটা 64 বিটের একটা কম্পিউটার, এই যে সিস্টেম টাইপ 64 বিট। ওকে, এখন আমি এটা ডাউনলোড ক্লিক করছি, ডাউনলোড হচ্ছে। ডাউনলোড শেষে আমরা আপনাকে দেখাবো কিভাবে এটা কাজ করে। অলরাইট, আমাদের ডাউনলোড করা শেষ, ধরুন ইনস্টল করাও শেষ। আমি ইনস্টল করিনি, তবে আমি একটা স্ক্রিনশট দিয়ে আপনাকে দেখাচ্ছি পুরো ব্যাপারটা। এরপরে দেখবেন যে আপনি যখন এই যে ডিস্ক নামের এই আইকনটাতে ক্লিক করবেন, তখন দেখবেন যে এরকম সবগুলো ডিস্ক আপনাকে দেখাবে যে কোনগুলো এমবিআর এ আছে। তো আমি যদি আমার এমবিআর যে ডিস্কটা আছে, হার্ড ডিস্কটা, একটা এসএসডি আছে আমার, আর একটা আছে কি এসডিডি।
তো এসএসডি যেটা আছে আমি সেটা তো আমার আছেই কনভার্ট করা, কিন্তু আমি যদি এমবিআরটা কনভার্ট করতে চাই, কিংবা আপনার ক্ষেত্রে আপনি যেটাকে চাবেন যে এমবিআর থেকে জিপিটিতে কনভার্ট করতে, আপনি সেটা সিলেক্ট করবেন, করে কনভার্ট টু এমবিআর ডিস্ক এখানে ক্লিক করবেন। করার পর যেটা হবে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে, বলা হবে যে আপনি কি চাচ্ছেন এটা করতে, আপনি বলবেন ইয়েস। তো আপনি যখন কনভার্ট করবেন তখন কিন্তু সাথে সাথে এটা কিছুক্ষণ সময় নেবে, তারপর একটা রিস্টার্ট দিতে হবে কম্পিউটারটাকে। রিস্টার্ট দেওয়ার পর আপনি দেখতে পাবেন ঠিক একই জায়গায় যে আপনার কম্পিউটারটা অলরেডি ইউএফআই মোডে চলে গিয়েছে, এবং সেই সাথে আপনার এটাকে এমবিআর থেকে জিপিটিতে কনভার্ট করে দিয়েছে। চেক করার জন্য আপনি সেই সিস্টেম ইনফরমেশন চলে আসবেন এবং দেখবেন এটা ইউইএফআই এই মোডে কনভার্ট হয়ে গিয়েছে কিনা। যদি কনভার্ট হয়ে গিয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনি এখন গুড টু গো। এবং সেই সাথে চেক করবেন এখানে এসে, মানে ডিস্ক ম্যানেজমেন্টে এসে, যে এটা কনভার্ট হয়েছে কিনা। যদি কনভার্ট হয়ে থাকে প্রপার্টিজ ভলিউম জিপিটি, যদি জিপিটি দেখতে পান তার মানে হচ্ছে আপনি এখানে অবশ্যই উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে পারবেন। কোনো কারণে আপনি যদি ভুলে যান এমবিআর থেকে জিপিটিতে কনভার্ট করতে, সেক্ষেত্রে যেটা হবে আপনি কিন্তু দেখতে পাবেন একটা এরর খুঁজে পাবেন না। বুট মোড অথবা বায়োস মোড সম্পর্কে জেনে গেলাম, যেটা অবশ্যই ইউইএফআইতে কনভার্ট করতে হবে। কনভার্ট যদি করা না থাকে তাহলে কিভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিলাম। প্যারাগন পার্টিশন ম্যানেজার এবং আরও অনেক ধরনের পার্টিশন ম্যানেজার সফটওয়্যার আছে, আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন যদি সেগুলো ফ্রি হয়ে থাকে। এতটুকু করার পরে, অর্থাৎ আপনি যখন চেক করলেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, মানে একদম পূর্ব প্রস্তুতি অনুসারে আপনার কম্পিউটার কম্পিটেবল, হ্যাঁ ডান। আপনার ব্যাকআপ করা আছে সব ফাইল, ওকে ব্যাকআপ করেছেন, ডান। আপনি ডিস্ক ফ্রি করেছেন, আপনার ইএফআই মোডটা অন করা আছে এবং এমবিআর থেকে জিপিটিতে কনভার্ট করা আছে, আপনার ডিস্কটা করা আছে, ডান। এইটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে আমরা শুধু খুব দ্রুতভাবে এগুলোকে কানেক্ট করার ট্রাই করব। সেটা হচ্ছে কি, প্রথমে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে আইএসও ফাইল থাকে সেই আইএসও ফাইলটাকে ডাউনলোড করব ইন্টারনেট থেকে। তারপরে যেটা করব, প্রিপেয়ার করব বুটেবল মিডিয়াটা, অর্থাৎ এই যে আমরা যে ইউএসবি ড্রাইভ অর্থাৎ পেন ড্রাইভের মাধ্যমে যে উইন্ডোজটাকে ইনস্টল করতে চাচ্ছি, সেটার জন্য আমাদের পেন ড্রাইভটাকে বুটেবল করতে হয়। আমরা কিন্তু এমনিতেই যদি আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটা আমাদের পেন ড্রাইভে নিয়ে ট্রাই করি, জীবনেও হবে না, কারণ পেন ড্রাইভটাকে বুটেবল করতে হয়। বুটেবল মানে হচ্ছে যে এখান থেকেও উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাকে রান করার মতো করে বানাতে হয়। তো এখন আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি ডাউনলোড করবেন এবং বুটেবল করবেন আপনার ইউএসবি মিডিয়াটাকে। আচ্ছা, তার আগে একটু বলে নিচ্ছি, 8 এবং 9 অলরেডি দেখেই ফেলেছি যদিও, যে ডিস্ক পার্টিশনটা কেন করবেন এবং ডিস্ক পার্টিশনটা ঠিক আছে কিনা। ওই যে বললাম এমবিআর টু জিপিটি, আর হচ্ছে রিনেম করাটা, মানে লোকাল ডিস্ক সি নামে থাকবে, এরকম লাগবে দেখতে, কিন্তু আপনি এটাকে করে ফেলবেন উইন্ডোজ সি। এটা কেন করবেন সেটা আমি একটু পরেই বলছি, আপাতত এতটুকু আপনাকে করতে হবে। এবং এখন যেটা দেখাচ্ছি সেটাও ফলো করুন। তো উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ডাউনলোড করার জন্য আমি চলে এলাম ব্রাউজারে এবং এখানে আমি লিখব উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড। এই যে এখানে আপনি এতটুকু লিখলেই চলবে। এরপর আপনি দেখতে পাবেন অনেকগুলো ওয়েবসাইট রয়েছে এটা অফার করছে। আপনার এখানে কোথাও যেতে হবে না, আপনি সিম্পলি চলে যান এই যে ডাউনলোড উইন্ডোজ 11 এই লিঙ্কটাতে। অলরাইট, এখানে হয়তো আপনি 3টি ডাউনলোড বাটন দেখে একটু ঘাবড়ে যেতে পারেন যে আমি এই 3টার মধ্যে কোনটা চুজ করব। আগেই বলেছিলাম আমরা একটা আইওএসও ফাইল, ইমেজ ফাইল ডাউনলোড করব, সেটা হচ্ছে এই যে এটা, এবং 64 বিট ডিভাইসের জন্য। তাই আমরা এই ডাউনলোড বাটনে ক্লিক করব। এই দুটোর কাজ কি আমি সেটা একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, জাস্ট আপনাকে কিছু স্টেপ বাই স্টেপ, একটা ছোট একটা সফটওয়্যার যেটার মধ্যে স্টেপ বাই স্টেপ আপনাকে ইনস্টল করে দিবে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম, জাস্ট হেল্প করবে। আর এটা দিয়ে আপনার যেই ইউএসবি ডিস্কটা রয়েছে সেই ডিস্কটাকে বুটেবল করতে পারবেন। তো আমি এটা দিয়ে বুটেবল করব না, কারণ আমি আমার হার্ড ডিস্কে ইতিমধ্যে যদি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ডাউনলোড করে থাকি, সেক্ষেত্রে আমার এটার দরকার নেই। সেক্ষেত্রে আমার অন্য একটা টুল লাগবে সেই ডাউনলোড করা আইএসও ফাইল থেকে আমার অন্য কোনো পেন ড্রাইভকে বুটেবল করার জন্য। তাই আমি এটাকে স্কিপ করছি এই মুহূর্তে। আচ্ছা, এখন আমি যেটা করব, এখান থেকে এটা ডাউনলোড করব। তো আমি তার মানে কি ডাউনলোড হবে, একটা ডট আইএসও ফরম্যাটের একটা ফাইল ডাউনলোড হবে। এই যে লেখা আছে দেখুন ডট আইএসও ফাইল, তেমন জাস্ট ডট আইএসও থাকবে ওই ফাইলের শেষে। তো আমি ডাউনলোডে ক্লিক করছি। আচ্ছা, ডাউনলোডে ক্লিক করতে গেলে আমাকে বলছে ভাই আপনি একটা এডিশন সিলেক্ট করেন। তো যেহেতু একটা অ্যাভেলেবল আছে, তো আমি এখানেই ক্লিক করব এবং ডাউনলোডে ক্লিক করব। দেখুন আরেকটু সময় নিল, লোড করে এসে বলল ভাই আপনার প্রোডাক্টের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন। ওকে, আমি সিলেক্ট করছি ইউনাইটেড স্টেটস এবং কনফার্ম। দেখুন এবার আমাকে ডিরেক্ট এই 64 বিটের উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের যে ফাইলটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিল। এখন আমি এই বাটনে ক্লিক করলেই আমার ডাউনলোড শুরু হয়ে যাবে। এই দেখুন ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। সো আমার যে স্পিড তাতে করে মোটামুটি 2 ঘন্টার মতো লাগবে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি,
যে কি হলো। অলরাইট, আমার উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ডাউনলোড হয়ে গিয়েছে এবং ডাউনলোড ফোল্ডার থেকে আমি এই ফোল্ডারটাতে মুভ করে নিয়ে এসেছি। এই দেখতে পাচ্ছেন আপনি .iso, এটা হচ্ছে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সন, আর এটা হচ্ছে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের। দুটোই কিন্তু দেখতে একই রকম, কারণ এরা সবাই আইএসও ফাইল। তো এখন আমি আপনাকে শো করব কিভাবে আপনি এই আইএসও ফাইলটাকে ইউজ করে আপনার যে পেন ড্রাইভটা রয়েছে সেই পেন ড্রাইভটাকে বুটেবল করবেন এবং সেই পেন ড্রাইভের মধ্যে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটাকে বার্ন করবেন। তো আমি দেখাচ্ছি। তার জন্য আমাদের প্রয়োজন হবে ছোট্ট একটা সফটওয়্যার যার নাম হচ্ছে রুফেস। তো রুফেসটা আমি কিভাবে ডাউনলোড করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ব্রাউজারে চলে যাব, এখান থেকে লিখব রুফেস সফটওয়্যার, বা রুফেস লিখলেও চলে আসবে। এই দেখুন চলে এসেছে রুফেস। ওকে, জানি না এটা কিভাবে উচ্চারণ করে, রুফুস অর রুফাস, রাফাস, হোয়াটএভার। তো এখানে এসে আপনি দেখতে পাবেন বেশ কয়েকটা ফরম্যাট রয়েছে। একটা হচ্ছে পোর্টেবল, তার মানে পোর্টেবল যেটা সেটা হচ্ছে একদম প্লাগ অ্যান্ড প্লে, ধরমার কাট, আর বাকিগুলো হচ্ছে আপনি ইনস্টল করতে হবে। তো আমি পোর্টেবলটা ডাউনলোড করব। সো আমি এই যে এই নতুন যে ভার্সনটা আছে আমি এখানে ক্লিক করব। কেন ক্লিক করবো এটা? কারণ এটা হচ্ছে উইন্ডোজ 64 বিটের জন্য। দেখুন এটা 64, এটা হচ্ছে 32 বিট, এবং আর এটা হচ্ছে 32 বিট। সো আমি যেটা করব এটাকে না, এটাকে ডাউনলোড করব। তো আমি ডাউনলোড করছি, দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে। তো যেহেতু ছোট, সহজে ডাউনলোড হয়ে গেল। আর এটাকে আমি মুভ করে ধরুন নিয়ে এসেছি এই ফোল্ডারটাতে। ধরুন এই হচ্ছে আমার ডাউনলোড করা রুফাস। সো এই রুফাসটাকেও আমি এখানে মুভ করে নিয়ে এসেছি ডাউনলোড ফোল্ডার থেকে, এবং এবার আমি যেটা করব এটাতে ডাবল ক্লিক করব বা সিঙ্গেল ক্লিক করব। ইয়েস, ইয়েস, অলরাইট, ওপেন হয়ে গেল রুফাস। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডিভাইস, অর্থাৎ যে পেন ড্রাইভের মধ্যে আমি আমার উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটাকে বুটেবল করতে চাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছি বুট সিলেকশন, যা আছে তাই রেখে দিন। আপনি শুধু সিলেক্টে ক্লিক করুন। সিলেক্টে ক্লিক করার পরে আপনি দেখিয়ে দিন কোথায় আছে আপনার সেই উইন্ডোজ আইএসও ফাইলটা। তো আমি চলে যাব আমার যেখানে আছে সেখানে, এখান থেকে আমি এই যে সিলেক্ট করে দিচ্ছি এইটাকে। ওকে, এবার আমি যেটা করব দেখুন, ও অটোমেটিকলি পেয়ে গিয়েছে যেই ফাইলটা। বুট সিলেকশনটা কেমন হবে, যে এরকম হবে, ভালো কথা। এখন আমি আর কিছুই দেখব না। এরপর রয়েছে ইমেজ অপশন, যা আছে আপনি তাই রেখে দিন। তারপরে রয়েছে পার্টিশন স্কিম, অবশ্যই জিপিটি, এতক্ষণ তো এটা নিয়ে কথা বললাম। এমবিআর যদি কখনো প্রয়োজন হয়, স্পেশালি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম বা আগের অপারেটিং সিস্টেমের কথা বলছি, সেক্ষেত্রে হয়তো এমবিআর প্রয়োজন হবে। তো আপনি যেটা করবেন তখন আপনি এমবিআর দিয়ে এটাকে করবেন, যদি এটা উইন্ডোজ 10 বা আগের অপারেটিং সিস্টেমগুলো হয়ে থাকে। কিন্তু যেহেতু এটা উইন্ডোজ 11, আপনি যেটা করবেন জিপিটিতে কনভার্ট করে নেবেন। তো যেহেতু আছে, তার মানে জিপিটি মানেই হচ্ছে আমার কি লাগবে, টার্গেট সিস্টেমটাকে, সিস্টেম হচ্ছে ইউইএফআই, পার্টিশন স্কিম হচ্ছে জিপিটি, এবং টার্গেট সিস্টেম হচ্ছে ইউইএফআই। ওকে, এরপর দেখুন লেখা আছে যে ফরম্যাট অপশন, কি ফরম্যাট করব না করব, অর্থাৎ আমার এখানে বলা হচ্ছে ভলিউম লেভেল। তো এই লেভেলটা আমি না দিয়ে আমি এখানে লিখে দিলাম ধরুন উইন্ডোজ 11। তার মানে এই পেন ড্রাইভে যে নামটা আছে এখন এরকম যে স্কিলোগ্রাম ইউএসবি ড্রাইভ, এইটা চেঞ্জ হয়ে গিয়ে এটার নাম হয়ে যাবে উইন্ডোজ 11। ওকে, আর বাকি অপশনগুলো যেভাবে আছে সেভাবে রেখে দিন এবং স্টার্টে ক্লিক করুন। এখানে দেখুন কি লেখা আছে, রিমুভ রিকোয়ারমেন্ট ফর 4GB র্যাম, সিকিউর বুট, TPM2। দেখেন এগুলো কিন্তু রিকোয়ারমেন্ট ছিল, রাইট? এই রিকোয়ারমেন্টগুলোকে কি করবে, রিমুভ করে দিবে রুফেস যখন আপনার বুটেবল করে দিবে। তার মানে এগুলোর কোনো টেনশনই নেই যে এইগুলো লাগবে কি লাগবে না। জাস্ট আপনি এক্সপেরিমেন্টের জন্য করতে পারেন। তবে এই ধরনের যদি কোনো প্রবলেম থেকে থাকে এগুলো রিমুভ করে দিবে। আবার বলা হচ্ছে রিকোয়ারমেন্ট রিমুভ করে দিবে যে মাইক্রোসফট অনলাইন অ্যাকাউন্ট থাকাই লাগবে, এই ব্যাপারটাকে রিমুভ করে দিচ্ছে। ধরুন আপনি ইনস্টল করছেন, তখন আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ নেই, তখন আপনি কি করবেন? তো আপাতত যেটা করলাম, এই রিকোয়ারমেন্টটাকেও আমি উঠিয়ে দিলাম। এরপর বলা হচ্ছে যে ক্রিয়েট আ লোকাল অ্যাকাউন্ট ইউজার নেম। তো আপনি যদি এটাকে স্টিক করে দেন, সেক্ষেত্রে যেটা হবে, এইখানে যা লিখে দিবেন সেই অনুযায়ী কিন্তু আপনার অটোমেটিকলি একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এটা খুব একটা ভালো অপশন। তো আমি আপাতত এটাকে টিক করছি না, কিন্তু আপনার যদি একদম নতুন কম্পিউটার হয়ে থাকে এবং একদম নিজস্ব পার্সোনাল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি করতে পারেন, নাও করতে পারেন। আর বাকি যেগুলো আছে সেগুলো সেভাবেই থাকুক। আমি জাস্ট এটাকে ওকে দিয়ে দিলাম। এবার বলা হচ্ছে ভাই, আপনার এই ড্রাইভে, অর্থাৎ এই যে আমাদের পেন ড্রাইভটা রয়েছে, এখানে যদি কোনো ডেটা থাকে সব কিন্তু মুছে যাবে। আমি বললাম ঠিক আছে, মুছে ফেলো, সমস্যা নেই। এখন এটা কিছুটা সময় নেবে, এই যে ডিলিট করছে পার্টিশনটা, একদম ক্লিয়ার করে তারপরে এখানে ইনস্টল করা শুরু করবে। তো আমি এই প্রসেসটাকেও একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। অলরাইট, আমাদের পেন ড্রাইভটা বুটেবল হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা চাইলে এই পেন ড্রাইভটা ইউজ করে আমাদের যে কোনো কম্পিউটারে, অর্থাৎ ল্যাপটপ বা পিসির মধ্যে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল করতে পারবো। তো চলুন সেই প্রসেসটা এবার দেখে আসি। অলরাইট, আমরা এবার শুরু করব আমাদের ইউএসবি ড্রাইভটা কম্পিউটারে প্লাগ ইন করার মাধ্যমে।
যখনই আপনি কম্পিউটারটাকে স্টার্ট করতে যাবেন তখনই দেখবেন মাদারবোর্ডের লোগো সহ এইরকম একটা স্ক্রিন আপনি দেখতে পাবেন এক এক কম্পিউটারের জন্য এক এক রকমের, অর্থাৎ মাদারবোর্ড ম্যানুফ্যাকচার কোম্পানির লোগোটাই থাকবে এবং সেই স্ক্রিনের মধ্যে নিচের দিকে কিংবা ডানে বামে উপর নিচে কোথাও একটা দেখতে পাবেন লেখা আছে প্রেস ডিলিট অথবা F12। এটা কিন্তু খুব কম সময়ের জন্য দেখা যায়, তাই আপনাকে আগে থেকেই জেনে নিতে হবে যে আপনার মাদারবোর্ডে কোন কিটাকে প্রেস করলে বায়ো সেটিংসে ঢোকা যায়। তো এটা যেহেতু আসুসের গেমিং মাদারবোর্ড, যার কারণে এখানে লেখা আছে ডিলিট অথবা F2, কিন্তু আপনার কম্পিউটারে ডিফারেন্ট কোনো কি হতে পারে। আমি এবার সেটাই দেখাচ্ছি যে বিভিন্ন কম্পিউটারের আপনার সেটিংসের উপরে কিভাবে বিভিন্ন কি চাপলে আপনি এই বায়োস মোডে ঢুকতে পারবেন। এই যেমন ধরুন স্যামসাং কম্পিউটারের জন্য F2, তোশিবার জন্য F2, জোট্যাকের জন্য ডিলিট, তারপরে অ্যাসরকের জন্য F2 অথবা ডিলিট। এইরকম এক একটা মাদারবোর্ডের জন্য এক এক রকম হয়ে থাকে। আবার আসুসের জন্য এই যে কখনো কখনো দেখা যাচ্ছে মাল্টিপল থাকে, যেমন ধরুন এই যে F2 আছে, আবার কখনো হচ্ছে F12 আছে, আবার এইচপির জন্য F10 আছে। সো এটা কিন্তু ডিপেন্ড করে মাদারবোর্ড ম্যানুফ্যাকচারের উপরে। অলরাইট, তো এটা আসলে কোথায় থাকে F2 বা F10 এগুলো? এই যে আপনি উপরের দিকে দেখতে পাবেন কিবোর্ডের ঠিক উপরের দিকে আপনার থাকবে F1 2 3 4। এখান থেকে আপনাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা হবে যে F2 চাপতে, তো আপনি F2 চাপবেন, অথবা ডান দিক থেকে এই যে ডিলিট রয়েছে এই ডিলিট বাটনটা আপনি চেপে শুরু করতে পারেন। যখনই আমরা আমাদের কম্পিউটারটাকে এই দুটো কোনো একটা প্রেস করব তখনই এরকমভাবে আমরা বায়োস মোডে চলে আসব। সো এটা হচ্ছে মেইনলি বায়োসের ইন্টারফেস। এটা যদিও আমি বায়োস বলছি বারবার, কিন্তু এটা আসলে কিন্তু UEFI বায়োস ইউটিলিটি। অলরাইট, এরকম থাকবে আপনার কার্সরটা। তো এখান থেকে আপনি চলে যাবেন এই যে বুট অপশনটাতে, এই যে ঠিক এখানে যে উপরের দিকে রয়েছে বুট অপশনটা, যে মাউস নিয়ে এখানে বুটে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পারবেন এই যে ড্রপ ডাউনের মধ্যে আপনার পেন ড্রাইভটা রয়েছে, সেই পেন ড্রাইভটা এখানে দেখা যাবে। সেই পেন ড্রাইভটা আপনি দেখতে পাবেন আপনার সাইজ কত আপনি জানেন, তো সেই সাইজের যেই পেন ড্রাইভটা সিলেক্ট করে দিবেন এবং বুট অপশন 2 এর মধ্যে আপনি বুট ম্যানেজার, উইন্ডোজ বুট ম্যানেজারটা দিয়ে দিবেন। এরপর আপনি এক্সিট অপশনে চলে যাবেন এবং সেখান থেকে সেভ চেঞ্জেস অ্যান্ড রিসেট এখানে গিয়ে ওকে দিবেন। এখানে একটা জিনিস বলে রাখি, আর সেটা হচ্ছে যে এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন আপনি, এটা কিন্তু ভ্যারি করে আপনার মাদারবোর্ড ম্যানুফ্যাকচারের উপরে। আপনি MSI এর ল্যাপটপ বা কম্পিউটারে দেখবেন একরকম, আসুসেরটা একরকম, আবার দেখা যাচ্ছে যে এইচপিটা একরকম, অথবা গিগাবাইটেরটা একরকম। তো এটা কিন্তু ডিপেন্ড করে ওই কোম্পানির উপরে যে তারা তার এই ইউজার ইন্টারফেসটা কীভাবে সাজিয়েছে। আপনি 100% শিওর থাকেন একটার সাথে আরেকটা কোনো মিল নাই, তবে কমন যে ফাংশনগুলো সব ক্ষেত্রেই আছে। যেমন ধরুন বুট ওখানেও আছে, এখানেও আছে, হয়তো এখানে এটা এভাবে আছে, ওখানে হয়তো বা নিচের দিকে বা ডানে কিংবা বামে এক এক জায়গায় এক এক রকম আছে। তো এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনার যদি কোনো কারণে খুঁজে পেতে অসুবিধা হয় যে কোথায় আছে আপনার বুট মেনুটা, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন, অথবা চাইলে আপনি ব্লগ দেখতে পারেন, যে কোনো জাস্ট গুগলে সার্চ করলেই হবে। সেখানে গিয়ে দেখবেন যে আপনার বুট মেনুটা কোথায় এবং সেখানে কিভাবে আপনার বুট প্রায়োরিটিটা সেট করতে হয়। যেমন এটা প্রায়োরিটি দেখুন, বুট অপশন 1, তার মানে কম্পিউটার ট্রাই করবে প্রথমে এখান থেকে বুট করতে, এখান থেকে কোনো কারণে ব্যর্থ হলে সে এখান থেকে বুট করবে, মানে চালু করবে। তো এটা যখন আমি সেট করে ফেলেছি আমার পেন ড্রাইভ এবং এখানে বুট ম্যানেজার, তারপর আমার কাজটা হচ্ছে এক্সিট করা। এক্সিট করার সময় কি করব, সেভ অ্যান্ড চেঞ্জেস অ্যান্ড রিসেট এখানে ক্লিক করে আমি ওকে দিব। এটাও তো ডিফারেন্ট হতে পারে, কম্পিউটার এক একটা কম্পিউটারের উপর ডিপেন্ড করছে। এরপর আবার আমার সেই বুট মেনুটা দেখাবে। এরপরেই আমি দেখতে পাচ্ছি আমার সেট আপের যেই পপ আপ উইন্ডোটা, এখান থেকে আমি ভাষাটা যে কোন ল্যাঙ্গুয়েজ ইনস্টল করতে চাচ্ছি, আমি সবসময় প্রেফার করি ইউনাইটেড স্টেটস। তো আমি ইউনাইটেড স্টেটস দিবেন, অথবা আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। তো আমি যেভাবে আছে সেভাবে রেখে নেক্সট করে দিচ্ছি। এই যেখান থেকে নেক্সট করে দিবেন, তারপরে এই ইনস্টলে ক্লিক করবেন। কিছুটা সময় নেবে স্টার্ট করার জন্য। ব্যাস, এই যে চলে এলো। আপনি সিম্পলি এখান থেকে এই যে লেখা আছে যে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে যে কোনো একটা এডিশন সেট করে দিবেন। আপনি চাইলে এখান থেকে প্রো, এডুকেশন, হোম যেটা মনে চায় সেটাই আপনি সিলেক্ট করে দিতে পারবেন। খেয়াল করে দেখুন এগুলোর আর্কিটেকচার হচ্ছে সবগুলোর 64 বিট, কারণ আমরা রুফেসের মাধ্যমে 64 বিটের উইন্ডোজই কিন্তু ইনস্টল করেছিলাম। আবার আমরা যখন ডাউনলোড করেছিলাম তখন আমরা দেখছিলাম মাল্টি এডিশনস, তার মানে হচ্ছে ওখান থেকে কিন্তু একটা ফাইলের মধ্যে এই সবগুলোই রয়েছে। কেমন? তো আমি এখান থেকে কেবল একটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করছি। এরপরে আপনি এই যে এখানটাতে ক্লিক করে আপনার যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলোর সাথে একমত হয়ে নেবেন। তারপরে আপনি এই যে নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন কাস্টম, সেখানে চলে যাবেন। এখন এই পার্টটা হচ্ছে সবচেয়ে ট্রিকি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। ওই যে আপনাকে বলেছিলাম লোকাল ডিস্কটাকে রিনেম করে উইন্ডোজ রাখবেন, তার গুরুত্বটা আপনি এখানেই বুঝতে পারবেন।
এখানে দেখুন সবকিছুতেই লেখা আছে 0 পার্টিশন 1 0 পার্টিশন 2। আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে আসলে কোনটার মধ্যে আপনি ইনস্টল করবেন। তবে একটা সহজ রাস্তা হচ্ছে আপনি সাইজটা দেখবেন। আপনার আগে যে সি ড্রাইভে যে সাইজটা ছিল সেই সাইজটা খেয়াল করবেন এবং নাম যদি চেঞ্জ করে থাকেন তাহলে সরাসরি নামই চলে আসবে, তাহলে তো কোনো টেনশনই নেই। তো সাধারণত এটা হয় কি যে প্রাইমারির মধ্যে থাকে এই যে সিস্টেম, তারপর হচ্ছে এমএসআর মানে মাইক্রোসফট রিজার্ভ এবং হচ্ছে রিকভারি, এগুলোতে না আপনি উইন্ডোজ ইনস্টল করবেন, এগুলো দেখবেন খুব কম সাইজ, এই যে এমবি জাস্ট এমবিতে। আর যেটা জিবিতে আছে প্রাইমারি এবং আপনি রিনেম করেছেন উইন্ডোজ আকারে, সেই নামটা দেখতে পাবেন এখানে। যেহেতু আমি অন্য একটি কম্পিউটারের ইনস্টলেশন প্রসেসটা দেখাচ্ছি, যার কারণে এটা আমি রিনেম করা সত্ত্বেও এখানে দেখতে পাচ্ছি না, সেটা ছিল আমার অন্য একটা কম্পিউটারে। তো যাই হোক, আমরা এখন যেটা করব যে এটাকেই সিলেক্ট করছি। তো যদি একটা থাকে, এখানে কিন্তু মাত্র একটা মতো ডিস্ক, দেখুন ড্রাইভ আছে 1 0। যদি দুইটা ড্রাইভ থাকতো, একটা এসএসডি এবং একটা এসডিডি, সেক্ষেত্রে যেটা হতো আপনি 0 দেখতে পাচ্ছেন, পরেরটা দেখতে পারতেন 1। তো আমি যেহেতু আমার এসএসডির মধ্যে রাখবো, সেক্ষেত্রে আমি সেই ড্রাইভটা সিলেক্ট করব। এটা কিন্তু আবার বলি খুব সাবধান। সিলেক্ট করার পর আপনি যেটা করবেন, আপনি ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করলে এখানে থাকা সব কিছু মুছে যাবে। আবার বলছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব সাবধান থাকবেন। অন্য কোনো ড্রাইভ যদি আপনি ভুলে ফরম্যাট দিয়ে ফেলেন, তার মানে হচ্ছে কি ওই ড্রাইভের সব কিছু মুছে যাবে। এই পার্টটুকু যদি আপনি পার করে আসতে পারেন তাহলেই আপনি সাকসেসফুল, কারণ আগের পার্টগুলো আপনি দেখেছেন তুলনামূলকভাবে একেবারেই সহজ, কোনো ঝামেলা নেই। এই জায়গাটাতে আপনার সতর্ক হয়ে এগোতে হবে। তো আমি ফরম্যাটে ক্লিক করব, করে ফরম্যাট করে দিয়ে আমি নেক্সটে চলে যাব। কিন্তু আপনি যদি ফরম্যাট না করে আপনি যদি নেক্সটে ক্লিক করেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেটা হবে, আপনাকে একটা ওয়ার্নিং দেখানো হবে যে ভাই আপনি এখানে ঠিক আছে দিচ্ছেন, ভালো কথা, তাহলে যেটা হবে আগের যে উইন্ডোজটা আছে সেই উইন্ডোজটা আমি অন্য একটা ফোল্ডারে মানে ট্রান্সফার করে নেব। এই যে যেমন ধরুন এইটা আসবে, এখানে বলা হচ্ছে আপনি যদি এইভাবে রাখেন তাহলে যেটা হবে উইন্ডোজ ডট ওল্ড নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। সেই ফোল্ডারের মধ্যে আমার পুরনো উইন্ডোজের সব ফাইলগুলো চলে যাবে এবং নতুন উইন্ডোজটা নতুনভাবে ইনস্টল হবে এবং পুরনো উইন্ডোজের কোনো কিছুই আমি আসলে খুব একটা কাজে আসবে না, তখন আমাকে ডিলিট করে দিতে হবে। আচ্ছা, তো এভাবে করে এই অপশনটা থেকে আমি বলবো ইয়েস। যদি আমি চাই যে দুইটা একসাথে থাকুক, সেক্ষেত্রে ইয়েস বলবো, আদারওয়াইজ আমি ফরম্যাট দিব। ফরম্যাটটা দেওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো। ফরম্যাট দিয়ে তাহলে ফ্রেশ একটা উইন্ডোজ ইনস্টলেশন হবে এবং তারপর আপনি প্রসিড করতে পারবেন। তো এক্ষেত্রে সব কপি হচ্ছে, ইনস্টলেশন হচ্ছে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি জাস্ট আপনাকে বোঝানোর জন্য। কয়েকবার রিস্টার্ট নেওয়ার পর দেখবেন যে উইন্ডোজ 11-এর যে লোগোটা সেটা আপনাকে ওয়েলকাম করছে। আর তারপরেই থাকবে জাস্ট কিছু ইজি স্টেপ, লাইক আপনার ল্যাঙ্গুয়েজ কি সেটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে। আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করেছি, তারপরে কিবোর্ড, হ্যাঁ এটাও ইউএস থাকবে। এরপর যদি আপনি অ্যাডিশনাল কিছু করতে চান করবেন, কিবোর্ড অ্যাড করবেন, নাহলে স্কিপ দিয়ে দিবেন। এরপরে যদি আপনার ওয়াইফাই থাকে আপনি কানেক্ট করে ফেলবেন, আর যদি ইথারনেটের মাধ্যমে কানেক্ট করা থাকে সেক্ষেত্রে তো লাগছে না। তো এখানে কিন্তু দেখানো হচ্ছে যে ইথারনেটের মানে মাধ্যমে কানেক্টেড আছে। তো আমি নেক্সট করে যাচ্ছি। তারপর আপনি যেটা করবেন, আপনার নাম দিবেন, অর্থাৎ এই ডিভাইসের একটা নাম। আপনারা দেখেছেন আমার ডিভাইসের নামটা দিয়েছিলাম টুকটুক। সো আপনি আপনার মতো করে আপনার নাম দিবেন ডিভাইসের, যা ইচ্ছা তাই। এরপরেও কয়েকবার হচ্ছে রিফ্রেশ নিবে। তারপর হচ্ছে আপনাকে বলবে মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করতে। যদি আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট আগে থেকেই থেকে থাকে, আপনি মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করবেন, পাসওয়ার্ড দিবেন, তারপরে হচ্ছে প্রসিড করবেন সাইন ইনে ক্লিক করে। এরপরে বলা হচ্ছে আপনার যদি কোনো ব্যাকআপ থেকে থাকে, এটাই মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকার সুবিধা। যদি আগের কম্পিউটারে বা আগে আপনার কোনো ব্যাকআপ থেকে থাকতো, ওয়ান ড্রাইভ ফাইল কিংবা আপনার অ্যাপ্লিকেশনের কোনো ফাইল, সেক্ষেত্রে যেটা হতো আপনি প্রিভিয়াসলি ওই ডেটাগুলো ইউজ করতে পারতেন। আপনার মনেই হবে না যে আপনি নতুন করে উইন্ডোজ সেট আপ দিয়েছেন। তবে সব ক্ষেত্রে না, যেই সফটওয়্যারগুলো মাইক্রোসফট অ্যাপ স্টোর থেকে নামানো হয়েছে কিংবা যেগুলো মাইক্রোসফট অ্যালাউ করছে। এরপরে আপনি যেটা করবেন, একটা পিন ক্রিয়েট করে দেবেন। ক্রিয়েট পিনে ক্লিক করে সেখানে আপনি একটা নিউ পিন দিবেন, সেটা আবার রিপিট করে আপনি ওকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এই যে প্রাইভেসি সেটিংগুলো আপনি এগুলো আপাতত আনটিক করে দেন, সেটাই আপনার জন্য ভালো হবে। তারপর আপনি অ্যাকসেপ্ট করে দেন। এখন বলা হচ্ছে কাস্টমাইজ করতে আপনি কি করবেন, এখানে আমি স্কিপ করে দিলাম। তারপরে এটাও আমি স্কিপ করে দিলাম। ওকে, এটাও আমি ডিক্লাইন করে দিব, আমার এই মুহূর্তে দরকার নাই। এগুলো আপাতত সবই করে দিচ্ছি, ডিক্লাইন করে দিচ্ছি। প্রসেসটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। ঠিক এরকম কিছুক্ষণ দেখানো হবে আপনাকে, কিছুক্ষণ টার্ন অফ। তবে এই সময়টা কিন্তু কোনোভাবেই পেন ড্রাইভটাকে খোলা যাবে না বা কম্পিউটারটাকে টার্ন অফ করা যাবে না। খুব সতর্কতা থাকবেন। একটু পরে দেখবেন যে এরকম একটা স্ক্রিন দেখানো হচ্ছে, তার মানে আপনার সাকসেসফুলি আপনার কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটা ইনস্টল হয়ে গিয়েছে। এরপরে আপনি দেখতে পারবেন একেবারে আপনার উইন্ডোজটা রেডি, ব্যবহার করার জন্য রেডি। তো এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এখন আপনার শুধুমাত্র নিজের পছন্দের সফটওয়্যারগুলো ইনস্টল করাটাই বাকি, তারপরে ইউ আর গুড টু গো। অলরাইট, পুরো বিষয়টা আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছি প্রি রেকর্ডেড ভিডিওর মাধ্যমে, যেন পুরো টাইমটা সেভ হয় আমার
এবং আমি আপনাকে প্রত্যেকটা স্টেপে একটু সময় নিয়ে বুঝিয়ে বুঝিয়ে বলতে পারি। তো যাই হোক, এই তো গেল আপনার উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটাকে কীভাবে ইনস্টল করতে হয় যে কোনো নতুন পিসিতে। আশা করি আপনি এগুলো পারবেন। এবং উইন্ডোজ 10 এর ক্ষেত্রেও কিন্তু একই রকম ব্যাপার, আপনাকে উইন্ডোজ 10 এর আইওএস ফাইলটা ডাউনলোড করতে হবে, তারপরে হচ্ছে পেন ড্রাইভটা রয়েছে সেই পেন ড্রাইভটা বুটেবল করতে হবে। এখন কথা হচ্ছে, যদি এই পেন ড্রাইভে আগে থেকে কোনো ফাইল থাকতো কিংবা যদি বুটেবল থাকতো অন্য কোনো অপারেটিং সিস্টেম, কোনো সমস্যা নেই। আপনি যখন এটাকে ফরম্যাট দিবেন তখন সব শেষ হয়ে যাবে, আবার নতুন করে আপনাকে বুটেবল করতে দিবে। এখন এই যে বুটেবল করলাম, আমি ইনস্টল করলাম, সব ঠিক আছে, কিন্তু এমন যদি হয় সব কিছু ঠিক আছে কিন্তু আপনি চাচ্ছেন শুধুমাত্র রিসেট করে ফেলতে। লাইক হয় না, আমরা মোবাইলে যখন খুব হ্যাং হয়ে যায়, বারবার কাজ করতে চায় না, আমরা কি করি, রিসেট দিয়ে দিই। ঠিক এটাও কিন্তু রিসেট দেওয়া যায়। তো রিসেট যদি অপশন থাকে, বারবার আপনাকে কিন্তু নতুন করে উইন্ডোজ ইনস্টল করার কোনো প্রয়োজন নেই, কারণ রিসেট প্রসেসটা খুব সহজ এবং আপনি চাইলে আপনার ফাইলগুলোকে রেখেও রিসেট করতে পারবেন। রিসেটের জন্য আপনি সিম্পলি চলে যাবেন সেটিংসে, সেখানে গিয়ে আপনি চলে যাবেন সিস্টেমে, সিস্টেম থেকে চলে যাবেন রিকভারিতে। এখানে দেখুন লেখা আছে রিসেট দিস পিসি অ্যাডভান্স স্টার্টআপ। তো আপনি রিসেট দিস পিসিতে ক্লিক করবেন। এরপরে আপনি দুটি অপশন দেখতে পারবেন, কিপ মাই ফাইলস আর একটা হচ্ছে রিমুভ এভরিথিং। কিপ মাই ফাইলসে বলতে হচ্ছে আপনার সাধারণত ওই যে দেখিয়েছিলাম আপনার ডাউনলোড, তারপর হচ্ছে ভিডিও, পিকচার, ডেস্কটপ, ওই যে ফোল্ডারগুলোতে আপনার যে পার্সোনাল ফাইল সেগুলো রেখে দিবে, কিন্তু আপনার সকল অ্যাপস রিমুভ করে দিবে, আপনার সেটিংস এলোমেলো করে দিবে। এলোমেলো বলতে একদম প্রথম আপনি যেদিন উইন্ডোজটা ইনস্টল করেছিলেন ঠিক সেই রকম করে দিবে। আর যদি আপনি চান যে না, একেবারে পুরো ক্লিন করে ফেলতে, যে আমার যা কিছু আছে ডাউনলোডে বা ডেস্কটপে বা যেখানে যা আছে সব রিমুভ করে দিয়ে একেবারে নতুন, মানে একদম পুরো ফরম্যাট দিলে যা হয় সেরকম করবেন, সেক্ষেত্রে আপনি রিমুভ এভরিথিং দিয়ে প্রসিড করলেই, মানে নেক্সট করলেই আপনি কিন্তু রিসেট করে ফেলতে পারবেন। আমি রিসেট প্রসেসটা দেখাচ্ছি না, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমি আসলে কী বোঝাতে চেয়েছি। এতটুকু প্রসেস ফলো করলেই সামনে নেক্সট দিলেই আপনার রিসেট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। বাকিটা কয়েকবার রিস্টার্ট নেবে, আবার নতুন করে দেখবেন যে সব কিছু আগের মতো হয়ে গিয়েছে। তবে রিসেট দিলে কিন্তু একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে আপনার ইউজার ছিল এর আগে, সেই ইউজারগুলো রিমুভ হয়ে যেতে পারে। আবার যখন আপনি নতুন করে ইনস্টল দিবেন তখনও কিন্তু একেবারে সব কিছু মুছে যাবে। কোনো ইউজার যদি থাকে, যেমন ধরেন মাল্টিপল যদি ইউজার থাকে আপনার কম্পিউটারের মধ্যে। তো এই ছিল মূলত উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল করা এবং রিসেট করার প্রসেস। রিইনস্টলটা একই রকম, যদি আপনি ইনস্টল করেছেন অলরেডি আছে, এটাকে যদি আবার নতুনভাবে আপনি বুটেবল ড্রাইভ দিয়ে ইনস্টল করতে চান, সেটার প্রসেস। এই এন্টার প্রসেসের মধ্যে আরও অনেক কিছু ছিল এক্সপ্লেন করার মতো, যেমন ভলিউম কি, ইএফআই মোডটাকে একদম প্র্যাকটিক্যালি দেখানো, বা আরও অন্যান্য বিষয়গুলো ছিল যেগুলো আমি চাইলে আরও ডিটেলস আলোচনা করতে পারতাম, সেক্ষেত্রে লেন্থটাই শুধু বাড়তো। তবে ডেফিনেটলি আমরা চেষ্টা করব এই বিষয়গুলোর উপরে ভিডিও বানিয়ে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শেয়ার করতে, যেন আপনারা যখন চাইবেন তখনই দেখে নিতে পারেন। তবে এগুলো একেবারেই না জানলেই নয় ব্যাপার না, আপনি যখনই প্রয়োজন হবে তখন জেনে নিলেই হবে। আপাতত উইন্ডোজ ইনস্টল রিসেট দেওয়ার জন্য এতটুকু নলেজ আপনার জন্য গুড ইনাফ। সো কিপ প্র্যাকটিসিং, হ্যাপি লার্নিং।